শতবর্ষ প্রাচীন তুফানগঞ্জবাসীর প্রাণীর ঠাকুর মদন মোহন দেবের ঐতিহ্যবাহী রথ নিয়ে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হল তুফানগঞ্জ শহরে। শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার সকালে মদন মোহন দেবকে স্নান সহ পূজা পার্বণ প্রক্রিয়া সম্পন্ন করে ভক্তবৃন্দরা। এরপরেই বিকেলে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা নারী এবং শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়ের উপস্থিতিতে মদন মোহন দেবকে রথে বসানো হয়। এরপরেই রথ নিয়ে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাকে ঘিরে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাস্তার মোড়ে মোড়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল পুলিশ। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে তুফানগঞ্জের থানার ট্রাফিক পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিদ্যুৎ পরিষেবায় যাতে কোনোরূপ সমস্যার সৃষ্টি না ঘটে বা দুর্ঘটনা না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের তরফে কর্মীরাও সক্রিয় ছিলেন। এদিন মদন মোহন বাড়ি থেকে শোভাযাত্রা করে মদন মোহন দেব মামার বাড়ির লম্বাপাড়া পশ্চিম পাড়ার কালী মন্দির প্রাঙ্গণে যাবেন। সেখানেই 15 দিন ব্যাপী মেলার আয়োজন করেছেন কর্তৃপক্ষ। রথযাত্রা শাস্ত্র অনুযায়ী কি কি হবে? শাস্ত্র অনুযায়ী সকালবেলা রথের টান হয়ে গেছে, সেটা প্রথমেই ঠাকুর স্নান করে ঠাকুর পূজা করে নিয়ে রথের উপর আমরা নিষ্ঠা সহকারে সেটা রথে উঠি। রথে ওঠার পর ওখানে সেই রথ একটু টান হয়ে যায়, সেটা দ্বিতীয়ার মধ্যেই হয়। হ্যাঁ, ওটা ওই টান করার পরে আবার চলে আসি। আবার এখন মোটামুটি 4টার দিকে 4টা সাড়ে 4টায় আমরা আবার বেরোবো। ওটা আচ্ছা, কোন দিক দিয়ে যাবে একটু জানা গেছে? আমরা সোজা দক্ষিণ দিকে যাব। হ্যাঁ, দক্ষিণ দিকে গিয়ে মদনবাড়ির থেকে দক্ষিণ দিকে গিয়ে তারপর মোড় হয়ে একদম যাবো পার্টি অফিস গিয়ে কাছারি হয়ে একদম বিডি অফিস। হ্যাঁ, বিডি অফিস মোড় থেকে সোজা পূর্বে হসপিটাল রোড হয়ে সোজা দক্ষিণে হাই রোডে উঠলাম। ওঠার পর তারপর আবার ওই একদম সোজা যাবো লম্বাপাড়ার মোড় থেকে একদম। আচ্ছা, আজকে শাস্ত্র অনুযায়ী কোথায় যাবে রথ? আজকে কাদের বাড়িতে যাবে? মাসির বাড়ি যাবে। মাসির বাড়িতে যাবে। কোথায় শেষ হবে? মাসির বাড়ি সেই জেলখানা মাঠে। হ্যাঁ, ওখানে শেষ হবে।